এই জায়গায় কি করে এর লোকেশন, আপনারা মধ্যমগ্রাম থেকে যে রাস্তাটি সোদপুর দিকে গেছে, একটি রেলের উপর থেকে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে নেমে 1 মিনিটের হাঁটা পথে এই যে ল্যান্ডমার্ক দেখাচ্ছি, এখানে চলে আসবেন। আপনারা হেঁটে আসতে পারবেন। মধ্যমগ্রাম স্টেশন থেকে হেঁটে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। চলুন প্রথমে আমরা আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই। মন্দির প্রাঙ্গণটা অনেকটা বড় এবং বহু পুরনো মন্দির, সেটা দেখাবো, সম্পূর্ণটা ঘুরে দেখাবো। দেখানোর পরে শেষে বলে দেব যে এই মন্দিরে কিভাবে আপনারা কোথা থেকে কিভাবে আসবেন। যাই হোক, মধ্যমগ্রাম যারা চেনেন তাদের তো কোনো অসুবিধাই নেই, আর যারা চিনবেন না তারা শেষ অবধি দেখুন, আশা করি সমস্তটা দেখিয়ে দিতে পারবে। আর এখানে যে শিব মন্দিরটি রয়েছে, সেই শিব মন্দিরটি একটি শিবলিঙ্গের আকৃতি অনুযায়ী বানানো হয়েছে। এটিও কিন্তু একটি কি বলবো যে একদম ইউনিক জিনিস। প্রথমেই আপনারা এখানে উঠে একদম প্রতিটি শিব মন্দিরের সামনে, যেমন ভোলেনাথের সামনে নন্দী মহারাজ থাকেন, এখানেও তাই রয়েছে। এই নন্দী মহারাজকেও জল ঢালার ব্যবস্থা রয়েছে, আর তার পিছনে একটি বাবার ত্রিশূল রয়েছে। এই মন্দির সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর যারা পুজো দিতে আসবেন তারা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আসবেন। যাই হোক, চলুন আমরা এবার শিব মন্দিরটিতেই যাই। একদম শিবলিঙ্গের আকৃতির এই মন্দির, ভিতরে গর্ভগৃহে বাবা ভোলেনাথ রয়েছে, নিত্য পূজিত হয়। আর এই মন্দিরের পিছনেই এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা, যে সাধক, সেই সাধকের কথা বলবো, তাকে দেখাবো। তার একটি মর্মর মূর্তি আছে, তাহলে দেখতে থাকুন। শিব মন্দিরের 2টি দরজা রয়েছে, সোজা একটি এবং তার ডান হাতে আরেকটি। এই শিব মন্দিরের যে মন্দিরটি রয়েছে সেটিও পরিক্রমা করা যায়। ঠিক অন্নপূর্ণা মন্দির এবং শিব মন্দিরের মাঝখানে, শিব মন্দিরের পিছনে এই মর্মর মূর্তি রয়েছে এই সাধকের। ইনি হচ্ছেন সুরেশচন্দ্র কর। এই সাধকই মা কালীকে অন্নপূর্ণা রূপে পেয়েছিলেন, কিন্তু এই মন্দির প্রতিষ্ঠাতা কিন্তু সৌদামিনী কর। এই সাধকের মা জীবন দশায়, আমরা যতটুকু জেনেছি এনাদের বংশধরের থেকে, জীবন দশায় তিনি এই মন্দির সম্পূর্ণ করে যেতে পারেননি। পরবর্তীকালে সুরেশচন্দ্র কর সম্পূর্ণ করে গেছেন। চলুন এবার আমরা এই অন্নপূর্ণা মন্দিরে আপনাদের নিয়ে যাই। সাদামাটা নাট মন্দির, বিশাল চত্বর, তার মাঝখানে একটু গ্যাপ, যেটা হয় সাধারণত মন্দির এবং নাট মন্দিরের মাঝখানে, এটাও ঠিক তাই। নাট মন্দিরের উপরের দেওয়ালে বিভিন্ন পটচিত্র রয়েছে, আপনারা দেখলেই বুঝবেন অনেক পুরনো এই মন্দির। এরপরে চলুন আমরা গর্ভগৃহের দিকে যাই। যে কথা আমি বলেছি, দেখুন অন্নপূর্ণা মন্দির এবং দেওয়ালের গায়ে সুদৃশ্য নকশা করা রয়েছে। যত্নের অভাবে হয়তো একটু অসুবিধা হচ্ছে। এখানে দেখুন একটি ফলকে লেখা রয়েছে, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, যে রূপ যখনে প্রয়োজন তখন সেই রূপ নাও। এই যে সাধকের চিন্তা, সেই চিন্তা থেকেই এই কালীকে
মা অন্নপূর্ণা রূপে তিনি পেয়েছেন এবং আজও তাই পুজো চলছে তার। এই মন্দিরের চারিদিকে পরিক্রমার সুন্দর জায়গা রয়েছে, আপনারা চাইলে মন্দির পরিক্রমা করতে পারেন। দেখুন, আরো একবার দেখিয়ে দিচ্ছি, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আর পুজো দেওয়ার সময় সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত, আর বিকেলে 4টের সময় খোলা হয়। সন্ধ্যা আরতির পরে মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। যাই হোক, যারা আসবেন এই সময়ের মধ্যে আসবেন। একদম বাংলার আটচালা শৈলীতে এই মন্দির প্রতিষ্ঠিত এবং এক চূড়া বিশিষ্ট। এবার চলুন মন্দিরের ভিতরে আপনাদের দেখাই। প্রথমেই মাকে একবার দর্শন করাবো। আপনি মন্দিরের ছাদে সুন্দর নকশা রয়েছে, আর একটি চূড়ার যে নিচ দিকটা সেটা পদ্মের আকারে একটি নকশা করা রয়েছে, আর পাশের যে লাইটগুলো রয়েছে সেগুলো দেখলে আপনি বুঝবেন সেই বহু প্রাচীন যে ঝাল লণ্ঠন, সেই সিঙ্গেল ঝাল লণ্ঠনের যে লণ্ঠন সেইগুলো এখনো ঝুলানো রয়েছে। আদৌ জ্বলে কিনা আমরা জানি না, আমরা তো দিনের বেলা এসেছি। যারা রাত্রে আসবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই দেখুন, পদ্মের সিংহাসনের উপরে মা অধিষ্ঠান করছেন। মায়ের দুই দিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবীর দুটি পটচিত্র রয়েছে, আর শ্বেত পাথরের সিংহাসনে মা অধিষ্ঠান করছেন। মায়ের রূপ এখানে কিন্তু সেই উগ্রতা নেই বললেই চলে, যেহেতু সাধক অন্নপূর্ণা রূপে পেয়েছে তাই হয়তো এই রূপ। আপনারা দেখে জানাবেন। দেখুন, যতটা সম্ভব জুম করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আমরা সাধারণত মায়ের যে উগ্র রূপ দেখি, আমরা এখানে কিন্তু সেটি লক্ষ্য করিনি। এখানে শান্ত মাতৃরূপ, সেই রূপেরই দর্শন হয় এখানে, যেহেতু মা অন্নপূর্ণা। যাই হোক, সব যে এক, এই সাধকের কাছে সেই রূপেই ধরা দিয়েছেন। এবার বলি আপনারা কি করে আসবেন। শিয়ালদা শাখার মধ্যমগ্রাম আপনারা নামবেন। আমরা বিশরপাড়া থেকে যাত্রা শুরু করেছি, আমাদের ট্রেন এসে গেছে। চলুন আমরা যেতে যেতে মধ্যমগ্রামে গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দেব। আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। যদিও আমার বাড়ি বিশরপাড়া, সেই জন্য আমরা বিশরপাড়া থেকেই যাত্রা শুরু করেছি। আপনারা শিয়ালদা থেকে বনগাঁ শাখার যে কোনো ট্রেনে মধ্যমগ্রাম নামবেন। দেখুন, আমরা মধ্যমগ্রামে এসে গেছি। একদম সামনের দিকে চলে যাবেন। ট্রেন থামবার পরে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। একদম দেখুন, একদম মাথার দিকের যে ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজ থেকে দেখুন সামনের দিকে চলুন, দেখিয়ে দিচ্ছি আমরা। এই যে সোজা যে ব্রিজটা, ওভারব্রিজটা গেছে রেল ব্রিজের উপর থেকে, একদম এই মাথায় চলে আসবেন। এখান থেকে 1 মিনিটের পথেই আপনারা এই মন্দির পাবেন বাঁ দিকে। জয় গুরু।